এবছর আমাদের ফলন বাম্পার ফলন হয়েছে, অনেক সুন্দর ফসল হয়েছে। এখন সমস্যা হয়েছে একটাই, আমাদের যে শ্রমিকের যে মজুরি, এই মজুরি এবং খরচপাতি মিলাইয়া আমরা আসলে লাভের মুখ বেশি একটা দেখতে পারতাম না। আমাদের ধানের রেটটা যদি একটু বেশি হইতো তাহলে আমরা একটু আমাদের কৃষকের জন্য একটু লাভবান হইতাম আমরা আর কি। আমরা বর্তমানে এবার যে ফসল হয়েছে বাম্পার ফসল হয়েছে, বাম্পার ফসল হলে কী খামাইব? বর্তমানে খরচা বাবদে বাজেট বেশি। আমরা বর্তমানে যে উৎপাদন করতেছি, যে দিন দিছে, আমরা কিছুদিন পাইতে আমরা বাড়ি করে উঠতে পারবো। জি আলহামদুলিল্লাহ, এবার আল্লাহর রহমতে ফসল খুব সুন্দর হয়েছে, আবহাওয়া খুব সুন্দর। এখন কৃষকরা যাতে এই ন্যায্য মূল্যটা পায় আর কি, গুদামে যাতে সঠিকভাবে ধানগুলো দিতে পারে। দালাল রেলাইয়া তো গুদামে কৃষকরা সঠিকভাবে ধান দিতে পারে না। যদি উচ্চ মূল্যে কৃষকরা ধান বিক্রি করতে পারে এবং গুদামে সঠিকভাবে দিতে পারে, তাহলে কৃষকরা লাভবান হবে। আল্লাহর রহমতে ধান অনেক ভালো হয়েছে, কিন্তু যে রিড আছে এই রিড অনুযায়ী আমাদের খুব লস হইতেছে, লাভ না। আমরা যে পয়সা দিয়ে, যে খাটনি দিয়ে আমরা ক্ষেত জমি চাষ করছি, এই রিডে আমাদের জমি চাষের কোনো লাভ হইতেছে না। আল্লাহর রহমতে আরও কয়েকটা দিন রোদ দিলে আমরা ইনশাল্লাহ সহি সালামতে ঘরে ধান উঠাতে পারবো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এবার আমাদের হবিগঞ্জ জেলায় বোরো মৌসুমে টার্গেট ছিল 1,22,825 হেক্টর, তবে অর্জিত হয়েছে এর চেয়েও বেশি। আমাদের এবারের বোরো আবাদ অর্জিত হয়েছে 1,23,737 হেক্টর। আমরা আশা করছি যে এবার যেহেতু কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন পর্যন্ত হবিগঞ্জের কৃষি করেনি, বোরো ধানের বাম্পার ফলন হবে। এবং ইতিমধ্যে হাওর এলাকায় যে 46,955 হেক্টর আবাদ হয়েছে, তার শতকরা 65% গতকাল পর্যন্ত কর্তন হয়ে গেছে। আমাদের চাষি ভাইয়েরা যারা অর্থের প্রয়োজন, তারা তাৎক্ষণিক ধান কাটার পরপরই সেটি ভিজা ধান হিসাবে যারা বিক্রি করছেন, তারা সরকার নির্ধারিত যে দর, যেটি 1280 টাকা মন, সেটির চাইতে কিছু কম পাচ্ছেন। এক্ষেত্রে বাস্তবে আসলে কম নয়, কারণ হলো যে একজন চাষি ভাই যখন শতকরা 14 ভাগের নিচে তার ধানের আর্দ্রতা নিয়ে আসবে, তখন ধানটি কিন্তু ওজনে অন্ততপক্ষে 40 কেজি ধান কিন্তু 34 থেকে 35 কেজিতে পরিণত হয়। সেই অর্থে 40 কেজি ভিজা ধানের মূল্য যদি হয় 900 টাকা এবং সেটি যদি হয় হাইব্রিড ধান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে আমি বলতে পারি যে একজন কৃষক ঠকছেন না। ওনার যে উৎপাদন খরচ, তার তুলনায় উনি যে ভিজা ধান হিসেবে যে বিক্রি মূল্য পাচ্ছেন, সেটি দিয়ে উনি পুষিয়ে নিতে পারবেন ওনার যে খরচ।